আমার বার্থডে আসতে আর মাত্র কিছুদিন বাকি, তাই ভাবলাম এবার নেলসটা আমি করিয়েই নিই। তবে কিভাবে নেলস করেছি, এক্সটেনশন করেছি কিনা, আর আমি কিরম ঝুঁকে পড়ে কেন নেলস করতে বসে গেছিলাম, সবটাই আজকে ব্লগে শেয়ার করব। আর ফাইনাল রেজাল্টটা যে এত ভালো আসবে আমি সত্যিই ভাবতে পারিনি। তার সাথে আজকে যা যা করেছি সবকিছু শেয়ার করব। অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো নর্মাল ডে ইন মাই লাইফ ভিডিও দেওয়া হয় না। এই ঘোরা ঘোরা করে প্রচুর ব্লগস বানিয়ে ফেলেছি, কিন্তু সময়ের অভাবে আমি আপলোড করতেই পারছি না। তাই ভাবলাম সেই আগের মতো ডেলি লাইফের কিছু ভিডিওস তোমাদের সাথে শেয়ার করি। দেখো, রোজ রোজ ঘোরার ভিডিও দেখতে কার ভালো লাগে বলো? তোমাদের দেখেও ভালো লাগছিল না, আর আমার রোজ রোজ সেই একই ভিডিও এডিট করতে ভালোই লাগছিল না। তাই ভাবলাম যে এই কদিন একটু শান্তি মনে আগের মতো ভিডিও শেয়ার করি, যেগুলো দেখতে তোমরাও ভালোবাসতে আর আমিও বানাতে প্রচন্ড ভালোবাসতাম। এবার বলি, আজকের যে নেলসটা তোমরা দেখলে সেটা কিন্তু আমার রিয়েল নেলের ওপর ছিল, জাস্ট একটা জেল পলিশ, মানে ইউভি যে পলিশগুলো হয় সেগুলো। আমি এর আগে কোনোদিনও অন্য কারোর কাছে নেলসের কোনো এক্সটেনশন বা কোনো পলিশের কাজ কিছুই করাইনি। ঋতুই ছিল প্রথম যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম। তোমরা হয়তো জানো না, কারণ আমি সেদিন ব্লগ বানিয়েছিলাম, বাট সেই ব্লগ এডিট করে এখনও পোস্ট করা হয়নি যে আমি ঋতুর কাছে আগেও একবার সার্ভিস নিয়েছি। এটা ছিল আমার সেকেন্ড টাইম। আর সিরিয়াসলি ওর কাজ আমাদের এত পছন্দ হয়ে গেছে যে ওর কাজের ফিনিশিং দেখে আমার বোন ডিসাইড করেছিল যে বার্থডের আগে নেলসটা ও ঋতুর কাছেই করাবে। তবে তোমরা যারা আমার স্টোরি ফলো করো বা স্টোরিটা দেখো, তারা কিন্তু জানবে 1 মাস আগে আমি ঋতুর কাছে ঠিক ঘুরতে যাওয়ার আগে নেলস করিয়েছিলাম, আর সেটার আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম স্টোরিতে। এর আগে নেল এক্সটেনশন আমি নিজে নিজে বহুবার করেছি, কিন্তু নেল এক্সটেনশন করলে তোমরা যারা করেছো তারা জানো নেলসের কোয়ালিটিটা অনেকটাই খারাপ হয়ে যায়, যেটা আমার একদম পছন্দ হচ্ছিল না, সত্যিই বলছি। কারণ আমার নেলসটা বরাবরই একটু ঠিকঠাক গ্রোথ হতো, বাট নেল এক্সটেনশন করার পর থেকে আমার নেলস এতটাই পাতলা হয়ে গেছিলো যে আমার কিচ্ছু করা পসিবল ছিল না। তাই আমি ডিসাইড করেছিলাম যে নেলসটাকে, মানে রিয়েল নেলসটাকে আমি আস্তে আস্তে বাড়ানো শুরু করব। আর তারপরে হঠাৎই আমার মাথায় আসে, যদি আমি এরকম জেল পলিশ যদি ইউজ করে নিই, তাতে করে আমার নেলসটা আরোটা মজবুত থাকবে আর চট করে ভেঙে যাবে না। যাই হোক, এখানে আমার এক্সটেনশন তো কমপ্লিট হয়ে গেছিল। এখানে বোনও নিজের কালার চুজ করছে। ওর কাছে পলিশের এত কালেকশন আছে যে আমার বোন লিটারালি একই রকম 4-5টা শেডের মধ্যে কনফিউজড হয়ে গেছিল যে কোনটাও করাবে। যদিও আগে থেকে একটা শেডও ডিসাইড করে রেখেছিল, তারপরেও এখানে দেখে নিচ্ছিল যে ফাইনালি ও কোনটা ফাইনালাইজ করছে। নেলসের ব্যাপারে আমি ভীষণ খুঁতখুঁতে। এর আগে আমি নিজে নিজে প্রচুরবার করে নিয়েছি, বাট কাউকে দিয়ে করাবো সেই সাহসটাই আমার আসছিল না। আমার খালি আমি এত ব্যাড রিভিউ দেখেছি কিছু কিছু মানুষের, যে খালি মনে হচ্ছিল যদি খারাপ হয়ে যায়, যদি আমার ন্যাচারাল নেলসটা ভেঙে যায়। তারপর জানি না কেন আমি ঋতুর উপর পুরো ভরসা করে ছেড়ে দিয়েছিলাম। আগের বারও আমি প্রচন্ড স্যাটিসফাইড ছিলাম, আর এবারও একদম প্রপার হয়েছে। মানে আমি যে কালারটা ওকে পাঠিয়েছিলাম রেফারেন্স অনুযায়ী, ও এক্স্যাক্ট সেই কালারটা এনে দিয়েছে। আর তোমরা ফাইনাল লুকটা জানিও কেমন হয়েছে। ঋতুর সমস্ত ডিটেলস আমি কমেন্ট সেকশনে মেনশন করে দেবো, তোমরা চাইলে ওর সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। বাকি আমি তো প্রচণ্ড খুশি ছিলাম। দাঁড়াও, আমারটা তো কমপ্লিট হয়েই গেছে, এবার আমি তোমাদের বনুরটা দেখাই। বনুরও কিন্তু কোনো এক্সটেনশন হয়নি, বুঝতেই পারছো, একদম ন্যাচারাল নেলের ওপর শুধুমাত্র ওই জেল পলিশটা অ্যাপ্লাই হয়েছে। আর তাতেই ওর নখটা কত সুন্দর দেখতে লাগছে। ও একদম নিউড কালার চুজ করেছিল, যেহেতু পপ আপ বা ডার্ক কালার একদমই পছন্দ করে না। আর ঋতু কিন্তু, আমি ঋতুকে নতুন চিনি না, ঋতুকে আমি বহু আগে থেকে চিনি, তার জন্য এখানে ঋষাও এসে গেছিলো। ঋষা এসেছিলো নেলস করাতে একদমই না, ঋষা নর্মালি এসেছিলো আমার সাথে গল্প করার জন্য। আর আমরা চারজনে এখানে প্রচণ্ড হাসি মজা, মানে ভীষণ আনন্দ করে আমাদের কাজগুলো, মানে ওর কাজগুলো ডেফিনেটলি ও কমপ্লিট করেছিল, আর আমরা মানে লিটারালি প্রচুর মজা করেছিলাম সেদিনকে। আর আমাদের কাজের ফিনিশিং দেখে ঋষার এত পছন্দ হয়ে গেছে, ঋষাও ডিসাইড করে যে ও টোয়ে যে নর্মাল জেল পলিশার সেটাই করাবে, কারণ ওর টোয়ে নেলসগুলো খুব সুন্দরভাবে বেড়েছে, বাট হাতের নখ ওর ভেঙে গেছে। আমরা মানে তিনজন, মানে আমি, বনু, ঋষা, তিনজনে কেউই এক্সটেনশনের খুব একটা ফ্যান নয়, কারণ আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স এক্সটেনশনে একদমই ভালো না। যাই হোক, এখানে আমিও ঋতুকে হেল্প করার জন্য বসে গেছি, কারণ ঋতুর বাড়ি আমার বাড়ি থেকে বেশ অনেকটা দূরে, তাই জন্য আমি ওকে একদমই লেট করাতে চাইছিলাম না। আর জানি না ঋষা কোন লোকাল একটা কোম্পানির নেল পলিশও পড়েছিল, যার নামটাও বলতেও পারলো না। সেই নেল পলিশ রিমুভারে বা অ্যাসিটনে উঠছেই না, সেইটাকে আমাদের এরমভাবে ঘষে ঘষে বাফিং করে তুলতে হয়েছে। তারপর ঋষার ফাইনাল রেজাল্টটা তোমরা দেখতেই পেলে কতটা সুন্দর লাগছে। দেন সন্ধে হয়ে যায়, আর সন্ধেবেলা মা একদম সিম্পল অল্প তেলে একদম সেদ্ধ করা চাউমিন এনেছিল। আর মাকে দেখে খুব কষ্ট ছিল যে এই গরমের মধ্যে মা আমাদের কথা ভেবে তাও কষ্ট করে চাউমিন বানিয়ে এনেছে। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে তো সামনাসামনি বলা হয় না, কিন্তু আমি জানি তুমি আমার প্রত্যেকটা ব্লগ দেখো, তাই এখানেই বললাম। সামনে থেকে অবশ্য তোমাকে বলেছি যে চাউমিনটা অসাধারণ খেতে হয়েছিল। আর সামনেই ছিল গুল্লুর পৈতে, আর পৈতের আগের দিন এখানে হয় আনন্দ নাড়ু করা, তাই জন্য আমি সোজা ছুটে গেছিলাম কালীবাড়িতে। আর কালীবাড়িতে হচ্ছিল আনন্দ নাড়ু করার প্রস্তুতি। এই এত নাড়ু সবাই মিলে তৈরি করছিলেন, মানে এত ভালো লাগছিল দেখতে। তবে তোমরা যারা জানো তারা জানো যে আনন্দ নাড়ু কিন্তু তৈরি করার পর আবার এরকমভাবে ভাজতে হয়। তো এই জিনিসটা কিন্তু আমি প্রথমবার দেখছিলাম, আর আমার তো এত ভালো লাগছিল কি বলবো। গুল্লুর পৈতের জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড, তাই জন্য তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। তোমরা যদি কখনো আগে আনন্দ নাড়ু খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো, আনন্দ নাড়ুটা করে নেওয়ার পর ঠিক এরকম টাইপের দেখতে লাগে, খেতে খুব টেস্টি হয়। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।